প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি। আমার একটা অভিযোগ, আপনারা বরিশালবাসী, যারা বাবুগঞ্জের মানুষ, আপনারা আমাদের এই বিখ্যাত ব্যারিস্টার ফুয়াদকে জয় বাংলা করে দিলেন। এটা হইতে পারে? এমন একটা দেশপ্রেমিক, এমন একটা মানুষ যে আমাদেরকে টক শোতে বসে কাঁপিয়ে তুলে, দু হাত ঝুলাতে ঝুলাতে এরকম ভাবে সে এত সুন্দর করে কথা বলে। মুক্তিযুদ্ধের বিজয় দিবস তিনি মানেন না, তিনি মুক্তিযুদ্ধের চেতনা মানেন না, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন মুক্তিযুদ্ধ বলে কিছু হয়নি। এই যে অবস্থা, এই অবস্থায় ব্যারিস্টার ফুয়াদের মতন একজন ব্যক্তিকে আপনারা, যারা বাবুগঞ্জের মানুষ, না কোথায় ভোট দিবেন, বেচারাকে জয় বাংলা করে ছেড়ে দিলেন। এটা হইতে পারে? এটা হইল ব্যাপারটা? একটা জাতীয় নেতা, এ বি পার্টি, যে পার্টির দুইজন মাত্র কর্মী, দুইজন মাত্র নেতা, সেই নেতা সাধারণ সম্পাদক, তাকে আপনারা জয় বাংলা করবেন? এটা হইতে পারে? প্রিয় দর্শক, বলছি, এই যে কথায় বলে, উপর অপর দিকে থুতু দিলে নিজের মুখে পড়ে। এই মব রাজত্ব, এই ইতিহাস বিকৃতির নাটক, অনবরত টক শোতে উল্টা পাল্টা কথাবার্তা, আজকে তার উপরেই পড়েছে। সমর্থন করা, মব সমর্থন, 5 আগস্টের পরে যত কিছু হয়েছে সব কিছুকে সমর্থন ব্যারিস্টার ফুয়াদের। কি সেই তার তেজস্বী রূপ! আমাদের ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেবে, ইতিহাস পাল্টে দেবে। ভাগ্যিস আমাদের দেশটি সেই জিয়া রহমানের আমলের 80, 70 দশক, 90 দশক নয়। সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেবে, তখন আমাদের ফুয়াদ ব্রাদার ছিল না। আর এখন আমাদের সেনাবাহিনী ধৈর্য সহনশীলতার পরিচয় দিয়ে কি রহস্যে যেন তারা নীরব দর্শকের ভূমিকায় পালন করছে তা জানি না, তবে আমি বিষয়টাকে একটু সাপোর্টও করি। এই কারণেই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এই কোন পাগল ছাগল কি বললো না বললো তাতে অ্যাটেনশন না দিয়ে, দেশ ও জাতির চরম দুর্দিনে, 5 আগস্টের পর দেশ জাতি এক মহা সংকটে, সেই সংকটে সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যে কারণে এই ফুয়াদ কালাপাটা নামে পরিচিত, কি জানি ছেলেটার নাম, উম মনে হয়েছে হাসনাত আব্দুল্লাহ, সে বলেছে সেনাবাহিনীকে একেবারে সব ছেড়ে ফেলবে। এই যে আরেকটার নাম কি জানি, এর বাবা চাল চুরি করেছিল, ওর নামটা বেশ লম্বা, সজীব ভুইয়া, আসিফ মাহমুদ, জানি আমি, এমনি বলছি একটু। ও নাটকের মতো বললেও তো ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। যাই হোক, সেই সজীব ভুইয়া কি বললেন, সেনাবাহিনী একেবারে বুকে পাথর টাথর বেঁধে, ওই পাথরগুলি ভারতের এই হিমালয় থেকে এনেছে, এই পাথর টাথর বেঁধে নাকি তারা সহ্য করেছে, না হয় নাকি তারা একেবারে সব উল্টা সিধা হয়ে যেত। আর ওই সজীব মাহমুদরাও একেবারে পাটা শিলের ঘষাঘষিতে ওই মরিচের কান শেষ হয়ে যেত। কিন্তু ভাগ্যিস আমাদের সেনাবাহিনী তো তা করেনি। প্রিয় দর্শক, ফুয়াদ নিয়ে অনেক কথা, ফুয়াদ 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 ফুয়াদ, ব্যারিস্টার ব্যারিস্টার ব্যারিস্টার, এই ব্যারিস্টার নাকি বুয়া আবার। ভাই, কই যায়? লন্ডনে গিয়ে ধান্দাবাজি করে। বেশ, ও আমার আরেকটা কথা ভাই দয়া মনে হলো, পরে হয়তো ভুলেও যেতে পারি। ওর কপালে কালো দাগ, দেখেছেন? ও ধান্দাবাজ ছোটবেলাতে গিয়েছিল।
এও নাকি ডাকাতি করতে গিয়ে, ডাকাতি মানে ওই তো সন্ত্রাসী ছাত্র নেতা হইলে যা হয়, পিটিয়েছিল তো প্রতিপক্ষ। খুব পরে ছিল সেখানে, খুব পরে ছিল, কে জানে, না জামাত দেয়নি, সে নিজেও তো জামাত শিবিরটা, এরা না অন্যরা কেউ তার কুপিয়েছে। এটা শুনলাম, আমি জানতাম না। আমাকে এই লন্ডন থেকে কালকে আমার এক ফ্রেন্ডে ফোন করে বলল যে ওই কপালে কালো দাগের কাহিনী জানো। আমি বলি যে ভাই, আমরা থাকি নিউ ইয়র্কে, সবকিছুই জানবো কেন? ওরা তো আমি কোনোদিন দেখি নাই, এখন শুনি, আমার কাছে এত নিম্নমানের মনে হয়। আমি দেখিও না পর্যন্ত। আমাদের টক শো গুলি তারে নিয়ে একেবারে অস্থির। কারণটা কি? টক শো চায় ভিউয়ার, ভাইরাল। সেটা এখন পিনাকি হোক, গৌতম দাস হোক, আর আমাদের ফুয়াদ বাইসাব হোক, নো প্রবলেম। এখানে জাতীয় টেলিভিশনের যে মান মর্যাদা সম্মান, এগুলি নেই। কারণ ওদের তো বাংলাদেশে টক শো ছাড়া আর অন্য প্রোগ্রামগুলি কেউ দেখে না। এদের তো কোনো প্রোগ্রাম, এই যে এতগুলি টিভি, কোন প্রোগ্রাম মানুষে দেখে? বরং ঘরে বসে মানুষের লুকিয়ে লেগে বাড়িতে বলিউডের সিনেমা দেখে, কলকাতার সিরিয়াল দেখে। তো ওদের ইনকাম হতে হবে, তো এই ইনকামের একটা পথ এরা পেয়েছে। সেটা কি? ওই ইউটিউবে, ফেসবুকে তাদের প্রোগ্রাম দেখে। আর এরকম পাগল ছাগল, ওই যে একটা শাহরিয়ার কবির লন্ডন থেকে গেছে, আরেক ব্যারিস্টার, 52 বছর বয়স, বাবা রেজাকার ছিল। সে গিয়ে বলছে কি বঙ্গবন্ধু নাকি বিশ্বাসঘাতক। আরে বাবা, বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক যদি হয়ে থাকে তো তো বেঁচে গেলে। কারণ বিশ্বাসঘাতকতা করেও তো বঙ্গবন্ধু বাংলাদেশের জন্ম দিয়েছে। এই জন্য আজ পর্যন্ত ওরাও বেঁচে আছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। যাই হোক, বলছিলাম ফুয়াদের কথা। ফুয়াদ তো লন্ডন ছিল, ছিল না? ছিল। বেচারা সম্প্রতি ধরাও খাইলো। লন্ডনে যা কাজ করছে, যেগুলি করেছে, ধান্দাবাজি, বাটপারি, মদ খাওয়া, মাইয়া নিয়ে এদিক সেদিক যাওয়া, সেই কাজে ধরা পড়লো তো গত সপ্তাহে। দেখছেন তো? আমি অবশ্যই ভিডিওটা দেখেছি, কিন্তু ভিডিওটা তো সত্য মিথ্যা তো আর যাচাই করেনি। তবে সেই ওই যে কপালের কাটা দাগ থেকে শুরু করে সবকিছুই সেই ফুয়াদ। আর টেলিভিশনে এসে নীতি আদর্শ, বঙ্গবন্ধুকে সমালোচনা, জাতির সমালোচনা, মুক্তিযুদ্ধের সমালোচনা, সে যে একটা ভয়াবহ রাজাকারের প্রজন্ম, সেটা সে নিজেই বলেছে। তাই নতুন করে তাকে যদি কেউ রাজাকার বললে তেমন কিছু আসে যায় না। এমন অশ্রাব্য, অশ্লীল ভাষায় কতগুলি ইউটিউবার আর দেশে কতগুলি তথাকথিত ভুয়া ব্যারিস্টার দেশ, জাতি এবং আমাদের প্রজন্মকে বিভ্রান্ত করছে। এক ভয়াবহ অবক্ষয়ের মুখে আমরা। তো আরো বলি, আমাদের ফুয়াদ ভাইয়ের কাহিনী তো এখানেই শেষ না। ফুয়াদ ভাই ইলেকশন করবে, তার ভাই, ওরে কে ভোট দিবে? ওর তো রিক্সাওয়ালাও ভোট দিবে না। ও যে মানে রাজনীতিতে বিশ্বাসী, মাদ্রাসা ছাত্ররাও তারে ভোট দিবে না। আমি তো নিশ্চিত তাকে ভোট দিবে না। এবং সে চাচ্ছে পার্লামেন্টে যেতে, ওইখানে গিয়ে এরকম ভাবে খাদ ধুলাতে ধুলাতে পার্লামেন্টে বক্তব্য। স্বপ্ন থাকতেই পারে ভাই, স্বপ্ন কার না থাকে? তারেক রহমান লন্ডন বেশে প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে, সেটা তো একটা সীমা পর্যন্ত। তো ফুয়াদ যদি পার্লামেন্টে গিয়ে বক্তব্য রাখবে এরকম ভাবে, এই স্বপ্ন দেখে, এটা তো ভয়াবহ। সে ইলেকশন করবে, জানে বিএনপি থেকে চান্স পাবে না সে, ওই জামাতের লাইন ধরেছে। তবে আমি আমি একটা জিনিস বিশ্বাস করি। আমি 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 মনে করি জামাত যদি ফুয়াদের মতন বাচাল, গণবিচ্ছিন্ন একটি বেয়াদবকে তাদের পার্টির সঙ্গে জোট করার পরেও যদি মনোনয়ন দেয়, আমার মনে হয় এটা জামাতের জন্য প্রচন্ড ভাবে ভুল হবে। জামাত আশা করি এই ভুলটা করবে না। বিএনপি
তো করবে না, আর বিএনপির কাছে যাবেও না। এই হলো পরিস্থিতি। যে বাবুগঞ্জ গিয়েছে, দেখেন কি লজ্জা শরম তো মানুষের থাকে। কদিন আগে একজন নারী নিয়ে হোটেলে গিয়ে যে নাটক, যে নীল ছবিটি আমরা দেখলাম, এরপরে এই মানুষটি বাবুগঞ্জে তার নির্বাচনী এলাকায় কিভাবে যায় এবং উচিত শিক্ষাটা পেয়েছে, কিভাবে পেল দেখেন। ওখানে বাবুগঞ্জ সে আরিয়ালকা নদীর উপরে ব্রিজের ভিত্তি বসার, ওকে বলছে কিনা তাও সন্দেহ। গায়ে পড়ে ওখানে গেছে, ওখানে দুজন উপদেষ্টাও ছিল কিন্তু। কিন্তু তারে সে বক্তৃতা দিল চাইনিজ কন্ট্রাক্টর না থেকে, তাকে বলছে যে বিএনপি চাঁদাবাজি করতেছে। তো বিএনপি চাঁদাবাজি করতেছে যদি কেউ বলে, আর বরিশালের ছাত্রদল যুবদল বিএনপি কি হাতে চুরি পড়েছে, তাকে আস্থা ফেরত দেবে ঢাকায়? যাক, ভুয়া ভুয়া সহ নানান স্লোগান দিয়ে ও যান বাঁচিয়েছে। গোপালগঞ্জের আমাদের বীর সৈনিকদের অবস্থা তো আর হয়নি, ট্যাঙ্কির ভিতর ঢুকে তো আর আসতে হয়নি। আর ফুয়াদকে ট্যাঙ্কির ভিতরে ঢুকানোর জন্য এখানে কেউ ছিল না। ফুয়াদের যদি পরিস্থিতি আরো মারমুখী হইতো, তাহলে হয়তো ওকে রাস্তায় কেউ পিষে ফেলতো। ওখানে ট্যাঙ্কিতে ঢুকানোর সময় বোধহয় হতো না। প্রিয় দর্শক, এই জন্য বলছি যে একটা মানুষের প্রতি মানুষের বিরক্তি কেন আসতে পারে। অন্যায় ভাবে মিথ্যাচার, সাজিয়ে গুছিয়ে মিথ্যাচার, সত্যকে ইনিয়ে বিনিয়ে মিথ্যা বানানো, এই কাজগুলির গবেষণা ওই তথাকথিত ব্যারিস্টার করছেন। করছেন তিনি কি? তিনি প্রমাণ করতে চান তিনি একজন মহাপণ্ডিত, মহাবিজ্ঞ, মহাগবেষক। এখন এবার গিয়া তিনি ধরা গেলেন কোথায়? সেই বরিশালের বাবুগঞ্জে। বাবুগঞ্জের ঘটনা না না হলে হয়তো আমরা বুঝতে পারতাম না তার নির্বাচনী এলাকায় তার কি অবস্থা। এক। দুই, হোটেলে একজন নারী নিয়ে উল্লাস করার দৃশ্যটি যদি আমরা না দেখতাম, তাহলেও হয়তো আমরা বিশ্বাস করতাম না। এই ভুয়া মানে ফুয়াদ 5 আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অনবরত মিথ্যাচার, হুমকি, দামকি, মবকে উৎসাহিত করা, আর সেই মব যারা লালন পালন করেছে, যারা মব সৃষ্টি করেছিল, আজকে বাবুগঞ্জে সেই মবেই তাকে ধাওয়া করেছে, তাকে বাধ্য করেছে দৌড়ে পালিয়ে যেতে। এই লজ্জা এবং এই গ্লানির বুঝা ফুহাদ জানি না কিভাবে মানিয়ে নেবে। ওরা পারবে, যে চুর 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 চুরটা এগুলিদের কখনোই আত্মসম্মান বোধ, লজ্জা বোধ ওদের ওদের এগুলি থাকে না। ওর যদি এই লজ্জা বোধ থাকতো, ওই হোটেলের মেয়ে নিয়ে ধরা খাওয়ার পরে 1 মাসের মাথায় সে বাবুগঞ্জে ও তার নির্বাচনী এলাকায় কিভাবে যায়, টকশোতে কিভাবে যায়। টকশোর ব্যাপারটা অন্যরকম বলছি আমি, টকশো হলো আরেক দান্দাবাজি বাংলাদেশে। ওইখানে মারামারি লাগানোর জন্য একটা কারখানা এটা। মানুষ এটা দেখে বসে বসে কি করবে। আমরা বাঙালি তো সবসময় পরনিন্দা, পরচর্চা, গালি গালাজ, একে কেউ একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেয়, এগুলো খুব পছন্দও করি আমরা এবং পারদর্শীও আমরা। যে কারণে ওই টক শো ওয়ালারা ওই ভিউয়ারের জন্য, ভাইরাল হওয়ার জন্য এই টেলিভিশনগুলি করে, এদের তো আর অন্য কোনো ইনকাম নাই। প্রিয় দর্শক, এই ভুয়া ফুয়াদ বিভিন্নভাবে গত 8-9 মাস যাবত বিভিন্ন অবস্থায় কথা বলার ভঙ্গি, কথা বলার ভাষা,
সবকিছু মিলিয়ে মানুষ, বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, সকলকে ভোটে, আপনারা যদি ফেসবুক দেখেন, আপনি যদি ইউটিউব দেখেন, দেখবেন ফুয়াদকে প্রচুর গালিগালাজ করছে। আমি গালিগালাজের বিপক্ষের লোক, কিন্তু এটাই, এই ফুয়াদরাই সেগুলি তৈরি করেছে। 5 আগস্টের পরে বিভিন্ন জায়গায় স্লোগান দেখছেন কিরকম গালিগালাজ, টিনের চালে কাউয়া, অমুকের অমুক হয়েছে, মানে আনবিলেবল। এই যে আক্তার একজন আছে, এনসিপির সেক্রেটারি, কি বলেছিল, রাতের বীর্যপাতের কথা বলল, অকথ্য ভাষা, অশ্রাব্য। পিনাকি, কিন্তু আমি একটা দিকে কিন্তু পিনাকিকে খুব ধন্যবাদ দিই। ধন্যবাদটা এই কারণে যে এই ছেলেটি, পিনাকি গোস্বামী, হিন্দু, সে কিন্তু একটা পারছে, বাঙালি মুসলমানের নতুন প্রজন্ম, মাদ্রাসা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত, ওদেরকে গালিগালাজ সহ ওদের অবক্ষয়ের যত রাস্তা আছে, সবগুলির পথ সে দেখিয়ে দিয়েছে। এবং আমি বুঝি না বাংলাদেশের মুসলমানরা এই পিনাকিকে হুজুর মনে করে। আর একটা আছে, কি জানি নাম, গৌতম দাস, এগুলি আসলে ভুয়া। এই পিনাকি এবং গৌতম দুটোই হিন্দু, এখনো হিন্দু। এগুলিকে 10-15 বছর পরে ওইখানে পাবেন, গয়াকাশিতে পাবেন। ওরা আগে আওয়ামী লীগের চামচামি করেছে, পরে তারেক রহমানের পোশাক বিএনপির চামচামি করেছে, তারপরে ইসে, ওই যে কি জানি নামটা, উফ, নামটাও বারবার ভুলে যাই। ও, মনে হয়েছে, আমাদের নোবেল বিজয়ী ইউনুস, তার তো অন্তর্বর্তীকালীন সরকার। তারপর কে, কে 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 তারপরে হলো এখন জামাতের, তারা এসে এটাকে, তারাও কিন্তু জামাতের ক্ষতি করবে। আমি জানি না জামাত জিনিসটা বুঝে কিনা। পিনাকি গং যত বেশি জামাতের পক্ষে কথা বলবে, তত জামাতের ভোট কমবে, এটা নিশ্চিত। এই ব্যারিস্টার ফুয়াদ যত বেশি জামাত জামাত করবে, তত জামাতের ভোট কমবে। ব্যারিস্টার ফুয়াদ বাবুগঞ্জ গিয়ে বলছে না যে তাকে লাঞ্ছিত করার কারণে বিএনপির নাকি 10 লক্ষ ভোট কমে গেছে। আসলে বিএনপির 10 লক্ষ ভোট বেড়ে গেছে, বিএনপির 10 লক্ষ ভোট বেড়ে গেছে। এটাই জনমত, এটাই জনগণের চিন্তা। এই বিষয়টি জনগণ এইভাবেই ভাবে। ব্যারিস্টার ফুয়াদ বলছে 10 লক্ষ কমেছে, আমি বলি 10 লক্ষ বিএনপির ভোট বেড়েছে। জানি না আমাদের কপালে, বাংলাদেশের কপালে কি আছে ভাই। আমরা এই পিনাকি, ফুয়াদ, শাহরিয়ার কি জানি এটার নাম, লন্ডন থেকে গিয়ে শাহরিয়ার কবির, ও নাকি লন্ডনে হাজার হাজার টাকা মানুষের লুটপাট করেছে। ওই তো লন্ডন, ফেসবুকেই দেখলাম, জানি না সত্য মিথ্যা, এটা আমাদের দরকারও নাই। ব্যারিস্টার, কি সুন্দর কথাবার্তা, লন্ডনে কত 400 কত পাউন্ড, 4,000 কত পাউন্ড সে ইসে করছে, একজন লোকে মেরে দিচ্ছে, একজনের বাড়ি, এক ব্যাংক লোন মেরে দিচ্ছে। ওই ওই এখানে এসে সে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলে। এইসব ইডিয়েটদের নিয়ে কি বলবেন? এই পিনাকি সারাদিন ভারতের বিরুদ্ধে বলে না ভাই, আত্মরক্ষা করছে ভারতের মাধ্যমে। বাংলাদেশ থেকে ভারত, ভারত থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে ইর সাথে প্যারিসে, এখন সে ভারত। এই জন্য বলছি না, ওরা ভারত বিরোধিতা, এদের ব্যবসা। ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা, এইগুলি হলো বাংলা দেশের মানুষকে, তরুণ সমাজকে বিভ্রান্ত করার সবচেয়ে বড় হাতিয়ার। জয় বাংলা করে দেবে তো, এখন তো ওই যে বাবুগঞ্জে জয় বাংলা করে দিচ্ছে ঈর্ষাকে, হুয়াদ তা পিনাকি ভাই কিছুক্ষণ, এগুলি হলো ওরা ভিউ বিজনেসের পুঁজি। এদের কোনো ক্যাপিটাল, এই ব্যবসার কোনো ক্যাপিটাল লাগে না ভাই। ওই যে ভিউ ব্যবসা, এর কোনো ক্যাপিটালের প্রয়োজন নাই। ইউটিউবে একটা চ্যানেল করলে আপনি যে কেউ করতে পারে, আমিও তো করতেছি।
আমার ভাই বিউ বিজনেস তো দরকার নেই, আমি এটা বলিও না। আপনাদের ভালো লাগলে আমার কথা শুনবেন, না লাগলে শুনবেন না। ভাই গালিগালাজ করেন না, আমি কাউকে গালিগালাজ করি না। এটা আমি আমার পরিবার থেকে শিখিনি, এবং এটা আমি পারবো না। ভাই আমার যদি পছন্দ নয়, আপনারা আমার ভিডিও দেখবেন না। আমি আপনাদেরকে লাল সালাম জানাই, কিন্তু আমার ভিডিও দেখার দরকার নাই। দয়া করে গালিগালাজ করবেন না, আমি গালিগালাজ দেই না, দিব না কোনোদিন। আমি কাউকে জয় বাংলাও করতে চাই, আমি বলি জয় বাংলা আমাদের স্লোগান। জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, একাত্তরের স্লোগান, বাংলাদেশের মানুষের স্লোগান। জয় বাংলা বলেই আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। আচ্ছা ফুয়াদ ভাই, আপনি ভালো থাকুন। আমি চাই না আপনি আর বাবুগঞ্জ নগর যাওয়ার আগে, ও শুনেন, বাবুনগর যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে যায়েন। আপনার জন্য কিন্তু ট্যাঙ্ক, এই সেনাবাহিনীর ট্যাঙ্ক থাকবে না, যে আত্মরক্ষার জন্য ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়বেন, যেটা গোপালগঞ্জে হয়েছিল। আমি নিশ্চিত বলতে পারি আপনার জন্য সেনাবাহিনীর পাহারা থাকবে না। তাই নেক্সট টাইম আপনার নির্বাচনী এলাকায় বাবুগঞ্জে যাওয়ার আগে আপনি কিন্তু আপনার নিজস্ব ট্যাঙ্ক নিয়ে যায়েন, আর না হলে আপনার নিশ্চিত জয় বাংলা। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, আর অনাচার থেকে, অসৎ সঙ্গ থেকে দূরে থাকবেন। শুভরাত্রি।